একটা তিলক আঁকা রয়েছে আর এটার পিছনে কিন্তু লাইট জ্বলছে। আমরা এত ভালোভাবে মাকে দর্শন করব আর ভিডিও ফটোগ্রাফি করব ভাবতেও পারিনি। এই বছর আমরা প্রথম এলাম শ্রীভূমি ঠাকুর দেখতে। আজকে প্রথম তো আগে থেকে আমরা শুরু করি না কোনো বছর। বিধাননগর স্টেশন থেকে হেঁটে মাত্র 20 মিনিট লাগবে আর এইখান থেকে 2 কিলোমিটার। চলো আমরা হেঁটে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি দেখাবো। বিধাননগর স্টেশন থেকে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে সোজা যে ক্লকটা আছে সেই দিকে যাচ্ছি। আমরা খালপোল পার হয়ে সোজা যাচ্ছি এই রাস্তায়, আর এখান থেকে আর ওই 1.5 কিলোমিটার বাকি আছে। কাজী নজরুল ইসলাম সরণি আছে আর এখান থেকে সোজা দেখো গেট দেখা যাচ্ছে, আর একটুখানি বাকি রয়েছে। আমরা সোজা যাচ্ছি এখন, চলো। এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে। রাতের বেলা এর পরিবেশটা অন্যরকম হয়ে যায়, তবে সকালবেলায় ভালোভাবে দেখতে পাই আর তোমাদেরকে দেখাতে পারি, সেই জন্য আমরা সকালবেলায় করে ঘুরি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে একদম মেন রাস্তার উপরে এই গেটটা তৈরি করে, আর এর উল্টো দিক থেকে আমরা ভিতরে যাব। এই গেট থেকে এবার আমরা ভিতরে এন্ট্রি করব, আর এখান থেকে আরো 200 মিটার মতো ভিতরে প্রবেশ করতে হবে। গেট থেকে এন্ট্রি করলেই দেখতে পাবে স্বামীজির একটি রথ চালিত মূর্তি আছে, তবে এটা সবসময়ই থাকে। এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমরা পাশ দিয়ে চলে যাব মেন মণ্ডপের দিকে। ভিতরে প্রবেশ করার আগে গেটের পিছন সাইডটা তোমাদের একবার দেখিয়ে নিই। এবার চলো আমরা ভিতরে প্রবেশ করি। রাতের বেলায় এলে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এর গা দিয়ে কিন্তু লাইটিং ঝোলানো থাকে, সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এবার আমরা চলে এসেছি মেন যে মণ্ডপ আছে তার সামনে, আর এই মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে। চলো শ্রীভূমির এই তিরুপতি মণ্ডপটা ঘুরে দেখা যাক। আমরাও দেখবো, আমাদের সাথে তোমরাও দেখবে এই ছোট স্ক্রিনে। তিরুপতি মন্দিরের যেমন গায়ে ছোট ছোট দেবদেবীর মূর্তি থাকে, এখানেও কিন্তু তেমনই ছোট ছোট প্রচুর মূর্তি করা রয়েছে। মণ্ডপে ঢোকার সময় দেখতে পাবে তিরুপতি বালাজির দুটি মূর্তি রয়েছে। গেটের সামনে দেখো একটা তিলক আঁকা রয়েছে, আর এটার পিছনে কিন্তু লাইট জ্বলছে, দারুণ দেখতে লাগছে। গেটের সামনে পিতলের ডাবর, কলা গাছ, আর এই ডাবটা দারুণ লাগছে, দুদিকেই দেওয়া রয়েছে। শ্রীভূমির প্যান্ডেলে আমরা এত ভালোভাবে মাকে দর্শন করব আর ভিডিও ফটোগ্রাফি করব ভাবতেও পারিনি। তোমরা যখন আসবে দুপুর 12টা থেকে 3টের মধ্যে আসো। এই টাইমটা হয়তো লাইটিং দেখতে পারবে না, কিন্তু ভালোভাবে দর্শন করতে পারবে আর প্যান্ডেলটাকে ভালোভাবে দেখতে পারবে।
প্রত্যেক প্রতিমার গায়ে যে অলংকারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সোনার অলংকার। ভিতরের প্রাঙ্গণটা দেখলাম সোনালী কালার রং করা, হয়তো এই সোনার অলংকারের সাথে সামঞ্জস্য রেখে ভিতরের কালারটা করা হয়েছে। সকাল সকাল আসলে এখানে ভালোভাবে দেখতে পাবে, এই লাইটিংগুলো জ্বালিয়ে দেবে, দারুণ লাগে। কিন্তু এখন সকালবেলায় পুরো ভালোভাবে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করতে পারলাম। কিন্তু রাতের বেলা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ভিড় হয়ে যায়, তখন আর কিন্তু ভালোভাবে ভিডিও করা তো দূরের কথা, ছবি তোলাও যায় না। আমাদের এই প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব বেলগাছিয়ার দিকে। লেক টাউনে এই ক্লকের সামনে থেকে বাস ধরে চলে যাব বেলগাছিয়াতে। বাসে করে এসে এখানে নামাবে আর এই পারে চলে যেতে হবে টালা প্রত্যয়। চলো এই দিকেই যাব আমরা। কিছুটা হেঁটে আসার পরে এই মোড়টা পড়বে, এখান থেকে বাঁ দিকেও নিতে পারো, ডান দিকেও যেতে পারো। এই টালা পার্কটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এই প্যান্ডেলটাও দারুণ করে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটা উদ্বোধন হবে প্রথমার দিন, মানে আজকে। আমরা এবার প্রবেশ করতে চলেছি টালা প্রত্যয়ের প্যান্ডেলেতে। এখান থেকে প্রবেশ পথ। টালা প্রত্যয়ে এসে দেখলাম যে এখানেও প্যান্ডেল ওপেনিং হয়নি, আর সেই জন্য আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা সর্বসাধারণের জন্য ওপেন করা হবে দ্বিতীয়ার দিন থেকে। আজকে প্রথম আমরা এলাম টালা পার্ক টালা প্রত্যয় দেখতে, একটা কিচ্ছু ওপেন হয়নি। দ্বিতীয় দিন থেকে খুলে দেবে সবার জন্য। ওই পারে যেটা দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওটা হলো টালা ট্যাঙ্ক। এখানকার জল নাকি সবচেয়ে ভালো। আর এটা হলো টালা স্টেশন। আজকের এই ভ্লগটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।